দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তা হচ্ছে আজ 19 জুন বুধবার। এখন একদম সরাসরি আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে চলে এসেছি। এখন কিন্তু টাইম 7টা PM। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং আজকে সারাটা দিন কিন্তু বর্ষার যে আগমনের প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতও হয়েছে। গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল এবং কিন্তু এখন যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা বলরামপুর এবং পুরুলিয়ার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড রাঁচি বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বজ্রপাত সহ বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু তুমুল বজ্রপাত এবং গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেমটা কিন্তু স্পষ্টভাবে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সাইডে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশের উত্তর বিভাগ জুড়ে। তো আমরা আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বৃহস্পতিবার 20 জুন দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সকাল টাইমে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশের উত্তর বিভাগ জুড়ে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং দেখতে পাচ্ছি আমরা পাবনা, মাদন, কিশোরগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, মৌলভীবাজার সর্বত্র জুড়ে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, মাধুরীপুর, লোহাগাড়া এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা লালমোহন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, থানচি, রাঙামাটি সর্বত্র, রাজধানী সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল টাইমে হালকা ঝিরঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়া, দুর্গাপুর নিয়ে কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদের উত্তর বিভাগ সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনায় কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যত টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো যত টাইম এগোচ্ছে কিন্তু বৃষ্টির ভাগটা কিন্তু বাড়বে এবং অন্ধকার মেঘাচ্ছন্ন হতে শুরু করবে গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র জুড়ে এবং ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে গোটা মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন এবং উত্তর 24 পরগনায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ। তবে দক্ষিণবঙ্গের যে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় নিয়ে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কম আগামীকাল। তবে আর সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে আগামীকাল এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার 20 জুন। এদিকে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের দক্ষিণ বিভাগ এবং গোটা পূর্ব বিভাগ নিয়ে কিন্তু বর্ষা প্রবেশ করছে, তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের দক্ষিণ বিভাগ জুড়ে। তো যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকবে এবং কীরকমভাবে আবহাওয়ার পরিবর্তন আসবে তা আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপর যে গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে অক্ষরেখা হিসাবে তা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, তার জেরে কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টি নামবে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। মূলত আগামী দুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। তবে টানা যে বর্ষার বৃষ্টি টানা সকাল থেকে সন্ধে এবং প্রত্যেক দিন বৃষ্টি কবে থেকে নামবে গোটা দক্ষিণবঙ্গ বিভাগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি মূলত যে টানা বৃষ্টিপাত সকাল থেকে সন্ধ্যা অবধি মোটামুটি মঙ্গলবার 25 জুনের পর থেকে কিন্তু টানা বৃষ্টিটা নামবে, যাকে বলে গভীর নিম্নচাপের জেরে কিন্তু বর্ষা প্রবল হতে শুরু করবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতে পাচ্ছি চলবে কিন্তু টানা বৃষ্টিপাত। তো আমরা লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট 28 জুন শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণাবর্তর কিন্তু সিস্টেম বঙ্গোপসাগরের ওপরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অক্ষরেখা সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু ঝড় বৃষ্টি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।